আরে ভাই, দেশ আমার, দেশের জনগণ আমার, আর আমার দেশের জনগণ কিভাবে ঘুমাবে, কি খাবে, সেটাও নাকি ট্রাম্প ঠিক করে দিবে। ইউনূস সাহেব ক্ষমতা ছেড়েছে, ভিভিআইপি মর্যাদায় আছে, এই ইউনূসকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। এই চুক্তি যে কত ভয়াবহ সেটা চিন্তা করলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তুমি নাই আমার সোনা রে, আমি কি করে থাকবো সোনা, তুমি আমার নাই। আল্লাহ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার মারা যায় ৮ মাসের শিশু আব্দুর রহমান। বাবা মা জানায় ১ মাস আগে হাম ও নিউমোনিয়া নিয়ে আক্রান্ত রহমানকে ভর্তি করানো হয় হাসপাতালে, কিন্তু পরিস্থিতি খারাপ হলেও পাওয়া যায়নি নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ শয্যা। তাও কিছু পাচ্ছি না। আইসিইউ মিনিমাম প্রতিদিন ৬-৭ টাকা করে মারা যাচ্ছে, আমার চোখের সামনে চলে যাচ্ছে মারা। গেল ২ সপ্তাহে আইসিইউ সংকটে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে। সৌদি মহাজন ইউনূসকে অতি দ্রুত ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। ২৪ ঘন্টার ভিতরে বর্তমান ১৫০০ শিশু হামে আক্রান্ত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই সম্পূর্ণ ঘটনাটি যে এত হাজার হাজার মানুষ মানে শিশু তারা মারা যাবে, নিষ্পাপ শিশু, এটা ছিল ইউনূস সরকারের একটা নাটকরাজ ডিজাইন। এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন। হাম একটা প্রতিরোধযোগ্য রোগ, তবুও আজ এই রোগেই ভরে যাচ্ছে হাসপাতালের ওয়ার্ড। শিশুর কান্না, মায়ের আকুতি আর অসহায় চোখে অপেক্ষা, কখন মিলবে একটা বেড, একটু অক্সিজেন, একটু চিকিৎসা। প্রতিদিন ২-৩টা করে বাচ্চা মারা যাইতেছে চোখের সামনে, এগুলো দেখলো মানে খারাপ লাগে। এমন অবস্থা আজকে 5টা দিন এখানে আমার সামনে 3টা বাচ্চা মারা গেছে, এটা অনেক খারাপ লাগে এগুলো দেখতে। তাহলে এগুলো আগে বললে, প্রচার করলে হয়তো বাচ্চাদের আজকে এই অবস্থা হইতো না, ওকালে এত মানে ছোট ছোট বাচ্চাগুলো মারা যেত না। আমি তো কালকে রাত্রে ভর্তি হয়েছি, তাহলে কিছু বলতে পারি না। ওই যে ছেলের লাগাই থেকে গেছে, কেউ আহে না। এবং তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এবং আপনারা জানেন যে ২০২৪ সাল পর্যন্ত যে গাভীর মাধ্যমে এদেশের গভর্নমেন্ট সবসময় সেটি পেয়ে এসেছিল এবং তারপর থেকে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই ভ্যাকসিনেশনকে ক্রয় করার জন্য কিন্তু বলা হয়েছিল। তাই এই ভ্যাকসিনেশনের যে সমস্যাটি, সেই সমস্যা শুধু সেখানেই নয়, এবং আমরা এটিও জানতে পেরেছি যে যারা ভ্যাকসিনেশন প্রোগ্রামটি বাস্তবায়ন করেন তারাও কিন্তু দীর্ঘ ১-১.৫ বছর যাবতের উপরে তারা আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলন করার কারণে কিংবা ট্রান্সপোর্টেশনের করার কারণে, অভাবের কারণে কিন্তু এই ধরনের প্রাদুর্ভাবগুলি সাধারণত দেখা দেয়। তাই আমি অনুরোধ করব যারা এই ধরনের ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলোকে সাকসেস করেন, সাফল্যমণ্ডিত করেন, তারা যেন এই দেশের জনগণের দিকে তাকিয়ে তারা যেন এই ধরনের কর্মকাণ্ডগুলোকে জনগণের যেন দুর্ভোগ না হয় সেদিকে তাদের প্রথম নজর দেওয়া উচিত। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন। না 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 না, ইউনূস চাচা আপনি কিছুই করেননি, আপনি খুবই তুচ্ছ একটা কাজ করছেন। আপনি কি করছেন আপনার বয়সে? আপনি 20 মাস ক্ষমতা থাকাকালীন আপনি বাচ্চাদের মানে শিশুদের যে হামের টিকা সেটি আপনি বাংলাদেশে আনেননি, অথচ আপনি সরকারি খরচে বিভিন্ন জায়গায় আপনার সৌদি ব্যবসাটি কিভাবে একটু ডেভেলপ করা যায় সেটার বিষয়ে ঠিকই সফর করে গেছেন। আপনি কিছুই করেননি, শুধুমাত্র বর্তমান 26-এর অধিক শিশু হামের এই টিকাটির আপনার না দেওয়ার কারণে আর এই পৃথিবীতে নেই, তারা মৃত্যুবরণ করেছে, তাদের মা বাবার এই রাহাজানি। আপনি কিছুই করেননি। ১৫০০ শিশু হসপিটালে বর্তমান আপনার এই হামের টিকার জন্য তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনি কিছুই করেননি। আপনি সরকারে থাকাকালীন সময় আপনার বিরুদ্ধে যত সরকারি কর ছিল সমস্ত সরকারি কর আপনি এক নিমিষে তুচ্ছ করে ফেলেছেন, মানে মওকুফ করে ফেলেছেন। আপনি কিছুই করেননি। আপনি সরকারি খরচে
সমস্ত জায়গায় আপনি সুদের নিজস্ব ব্যবসা আপনি ডেভেলপ করছেন। আপনি আর কি করতে চান? ও, আপনি মনে হয় চাইছিলেন গোটা বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার জন্য। সম্ভবত আপনি এটা চাইছিলেন, তাই না? আপনি চাইছিলেন কিভাবে বাংলাদেশটাকে আমি আমেরিকার কাছে বর্গা দিয়ে, মানে লিজে দিয়ে, আমার সুদী ব্যবসায়ী গ্রামীণ ব্যাংকটাকে কিভাবে সারা ওয়ার্ল্ডে আমি সুদের একটা ফান্ড বানাতে চাই, বা ফান্ড আসলে তৈরি করতে পারি। আপনি তো এটা চাইছিলেন সম্ভবত, আপনি এটা পারেননি, তাই না? বর্তমান দর্শক বন্ধুরা, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। বর্তমান এই সুদী মহাজন ইউনূসকে বাংলাদেশ থেকে যেতে দেওয়া যাবে না। আরে ভাই, দেশ আমার, দেশের জনগণ আমার, আর আমার দেশের জনগণ কিভাবে ঘুমাবে, কি খাবে, সেটাও নাকি ট্রাম্প ঠিক করে দিবে। ইউনূসের ক্ষমতা ছেড়েছে, ভিভিআইপি মর্যাদা আছে, ইউনূসকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। এই চুক্তি যে কত ভয়াবহ সেটা চিন্তা করলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ এখন আর আপনার না, এই দেশ আমেরিকা। আমেরিকার কথা ছাড়া আপনি কোনো কিছু কিনতে পারবেন না। একদম রাইট। এদের সাথে আপনারা সম্মিলিত হন। যাদের ছোট ছোট বাচ্চা আছে, যাদের নাই, ভাই ভাবুন একটাবার, ১৫০০ বাচ্চা হামে আক্রান্ত। ২০ মাসে ইউনূস সরকার কোনো টিকা আনেনি, এই বাচ্চাদের জন্য বরাদ্দ করেনি। ভাবুন একটাবার, এখন এদের কি হবে? শেখ হাসিনা তো ফ্যাসিস্ট ছিল, অথচ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি সারা ওয়ার্ল্ডে আইডল ছিল, আইডল। অন্তত এই হামের টিকার জন্য বাচ্চাদের কিভাবে ট্রিটমেন্ট দিতে হয়, অন্তত এটার জন্য সারা ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আইডল ছিল, আইডল। বুঝতে পারছেন? ইউনূস সরকারকে বাংলাদেশ থেকে যেতে দেওয়া যাবে না। প্লিজ, প্রয়োজন হলে এয়ারপোর্ট আপনারা বন্ধ করে রাখুন। যে কেন ২০ মাসে হামের টিকা আমাদের বাংলাদেশে আনেনি অন্তর্বর্তীকালীন সরকার? ধরতে হবে এই সুদী ইউনূসকে, ধরতে হবে সুদী ইউনূসের যেই নাতিনুত্তর আছে, সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ ভুঁইয়া, এনসিপির যত কটা মাদারবোর্ড আছে সব কটাকে ধরতে হবে। এরা জানে, এদেরকে ধরতে হবে। বর্তমান ১৫০০-এর অধিক শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই দায়ভার সম্পূর্ণ যাবে ইউনূস সরকারের উপর, কারণ নির্বাচন তো শুক্র শুক্র ৮ দিন হয়েছে। বিএনপির উপরে এই দায়ভার যায় না, যাবে সুদখোর ইউনূসের উপর। ভাবুন একটাবার, মানে এরা আসলে কত বড় জঙ্গিবাদী। ক্যান ইমাজিন দ্যাট? পিনাকি ওই ২৫০ না ৩০০ মানুষ, তাই না, শিশু ভুল মেডিসিনের মাধ্যমে হত্যা করছে। এখন এই ইউনূস সরকারের অধীনে সুদী ইউনূস কত বড় ক্রিমিনাল ভাবুন একটাবার, ভাবুন। হয়তোবা ইউনূসের এটা প্ল্যান হতে পারে, আর হবেই না কেন, হবেই না কেন? আপনার মাথা খারাপ হয়ে যাবে ইউনূসের প্ল্যান দেখলে। প্ল্যান কি জানেন? ইউনূস সরকার নির্বাচন হওয়ার ২ মাস আগে তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছে, মানে গোপনে আইন সংশোধন করে, যেখানে কোনো সরকার যদি আপনার পদত্যাগ করে বা নির্বাচন দিয়ে তিনি চলে যান, তিনি আর সরকারে আসবে না। আপনার এসএফ এর যেই নিরাপত্তা, এসএফ বা বাহিনীর যে নিরাপত্তা, সেটি ধার্য করা হয় সেই আপনার সাবেক সরকারের জন্য। ৩ মাস তাকে নিরাপত্তা দিবে। আর গোপনে নির্বাচন হওয়ার 2 মাস আগে এই সুদী মহাজন ইউনূস নিজেকে ভিভিআইপি ঘোষণা করে সেটাকে 3 মাসের বদলে 1 বছর করা হয়। তিনি আপনার এসএফ এর বিশেষ নিরাপত্তার সাথে তিনি থাকবেন, আপনি তাকে মপ করতে পারবেন না। এই সুদী মহাজন ইউনূসের গোষ্ঠীরা আর এই বর্তমান আপনার এনসিপির যে জঙ্গিবাদীরা, তাদের মনে কি পরিমাণ যে ভয়, এটার জন্যই তারা চাচ্ছে বর্তমান সংসদে জুলাইকে পুনরায় যেভাবে হোক না কেন ৭৫-এর সংবিধানকে আপনার মোটামুটি ৩০% রেখে 70% এই জুলাই যেই পত্রটি সেটিকে ঢুকায় যাওয়ার জন্য। বুঝতে পারছেন ইউনূস সরকার কত বড় জাউরা? আমার মনে হয় কি জানেন, জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য এই যে 20 মাস
ইউনূস সরকার ক্ষমতায় ছিল, তারা কেন বর্তমান হামের টিকা আনেনি? কেন আনেনি জানেন? যাতে নির্বাচন দেওয়ার পরে হয়তোবা ভাবছে যে 1 বছর বা 2 বছর পরে যায়া হামের টিকা যদি আমরা না আনি, এই যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে বা 2 বছরের ভিতরে যে বাচ্চাগুলা দুনিয়াতে আসবে, তাদের তো টিকার প্রয়োজন। আর স্টকে যে সমস্ত টিকা থাকে বা আপনার গুডাউনে যে টিকা আছে, সেটি দিতে দিতে শেষ হয়ে যাবে 2 বছরের ভিতরে। আর আগামী 2 বছরের ভিতরে, মানে আপনার এই যে 2 বছর, এখন তো আপনার 2 বছর প্রায়, এখন যে বাচ্চাগুলো জন্ম নিছে বা 1 বছর আগে যে বাচ্চাগুলো জন্ম নিছে, তারা তো পায়নি। কারণ সবকিছুতে একটা বয়স থাকে, তাই না? তখন জয়া তো হাম আবার দেখা যাবে, আর নির্বাচিত সরকার সম্পূর্ণ দায়ভার তার উপরে যাবে। ডক্টর ইউনূসের আপনার টোটালি ম্যাথোক্লাস ডিজাইন হচ্ছে এটা, বিশ্বাস করুন, সম্পূর্ণ ম্যাথোক্লাস ডিজাইন হচ্ছে মোর্শেদী মহাজন ইউনূসের, এটা আর কিছুই না। তাহলে কেন তারা হামের টিকা আনেনি? 1,500-এর অধিক শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা বিএনপি সরকারকে বলবো, আওয়ামী লীগ সরকার, আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো আইডল ছিলেন, যদি পারেন মোর্শেদী মহাজন ইউনূসকে গ্রেফতার করুন। তীব্র নিন্দা জানাচ্ছে এই ঘটনার। ওনাকে যদি গ্রেফতার না করেন, তাহলে এই যে বর্তমান শিশু বাচ্চাটি মারা যাচ্ছে, এটা সম্পূর্ণ দায়ভার বিএনপি সরকারকে নিতে হবে। কারণ এটা কোনোভাবেই আপনারা মানে কিঞ্চিত পরিমাণ ঢিল দিয়ে দেখার সুযোগ নেই কিন্তু, তাই না? যে মানে নির্বাচনের আগে এই যে ঘটনাগুলা, উনি নিজেকে ভিভিআইপি আপনার ঘোষণা করা, যেখানে সাবেক সরকার আপনার কি বলে 3 মাসের একটা এসএফএ বাহিনীর আপনার নিরাপত্তা পাবে, সেখানে তিনি গোপনে সেই আইনকে সংশোধন করে 1 বছরে নিয়ে যায়। তিনি 1 বছর সরকারি কোষাগার থেকে তাকে সমস্ত ভরণ পোষণ দেওয়া হবে, ইভেন বিশেষ নিরাপত্তা দেওয়া হবে, যাতে মানুষ ওনাকে মব না করে, হত্যা না করে ফেলে। বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশের বর্তমান যে সংকট আপনার চলতেছে বা চলমান, খুবই খারাপ লাগতেছে সত্যি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই রাজনীতির, নোংরা রাজনীতির শিকার হচ্ছে, মানে যে নাকি দুনিয়া আসছে, সে এখন পর্যন্ত নিজে জানেও না, বুঝেও না। নিষ্পাপ এই শিশু যে নাকি ফেরেশতার সাথে কথা বলে, সে হত্যার শিকার হচ্ছে, নোংরা রাজনীতির শিকার হয়ে গেল, বলি হয়ে গেল ইউনূস সরকারের এই সমীকরণে। ভাবুন, এই জঙ্গিবাদী ইউনূস কত বড় চাউরার চাউরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? এটার জন্য কি মোর্শেদী মহাজন ইউনূসকে গ্রেফতার করার প্রয়োজন নয়? তথ্য প্রমাণ সহ ভিডিও ফুটেজ আকারে এবং ডকুমেন্টস সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এর সাথে আরেকটি কথা বলছি, আমার নানা 30শে মার্চ উনি ইন্তেকাল করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নানার জন্য সবাই দোয়া করবেন, আমার নানাকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।